জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। হাজারীবাগের বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনে পুড়েছে বেশ কয়েকটি জুতা ও সুতার কারখানা। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার দুপুরে হাজারীবাগের ফিনিক্স ভবনের 5 তলায় আগুন লাগে। একে একে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে চামড়া ও সুতার কারণে দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগেও আরও 2 বার আগুন লেগেছিল ভবনটিতে। বারবার সতর্ক করা হলেও ভবন কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যৌথভাবে কাজ করেছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। এখানে বিভিন্ন ভাগে ভাগে রুমগুলোকে বিভিন্ন কম্বাসেবল আইটেম দিয়ে মানে উচ্চ দাহ্য পদার্থের বিভিন্ন কিছু স্টোর এবং ভাগ ভাগ করা হয়েছে, যেটা অতি সহজেই আপনার আগুন আপনার বেলে ফ্লাশ ওভার হয়ে উপরের দিকে উঠে যায়। আদতে এটা আমরা বলবো না যে এখানকার যে ধরনের প্রোডাক্ট রয়েছে অথবা প্রত্যেকটা ফ্লোরে যে ভিন্নতার একটা এক একটা ফ্লোর এক এক টাইপের, কোনোটা গার্মেন্টস, কোনোটা প্লাস্টিক দ্রব্যের আপনার স্টোর। সুতরাং এটা এখানে সেই হিসাবে যেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল এটা খুবই নগণ্য, একদম খুবই না বললেই চলে, একেবারেই স্বল্প মাত্রায় ছিল। সরকার আন্তরিক হলে 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় তিনি একথা বলেন। যে কোনো দেশে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে সেই গণতন্ত্রে বিশ্বাসের যে প্রতিফলন, সেই প্রতিফলন করার শুধু একটি মাত্র পথ রয়েছে। সেটা প্রতিফলন হতে পারে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। মানুষের ইচ্ছার প্রতিফলন হতে হবে এবং সেই প্রতিফলনের ফলশ্রুতিতে যেই দলটিকে দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দেয় তারাই জিততে পারে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নিরপেক্ষ নির্বাচন দিতে বেশি সংস্কার দরকার নেই। জনগণ 40 টাকায় চাল পাবে এমন সংস্কার প্রয়োজন। শুক্রবার সকালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত নাগরিক সমাবেশে কথা বলেন তিনি। এ সময় জুলাই ঘোষণাপত্রে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির দীর্ঘ আন্দোলন অন্তর্ভুক্ত করার আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। যেই দলের হোক, যেই মতের হোক, এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে কার ইঙ্গিতে, কিসের আলামত এখনো 80 টাকা চাল কিনতে হয়? 91 সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই। যে সংস্কার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। আগামী 6 মাসের মধ্যে নির্বাচন চাওয়া অযৌক্তিক বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে তার নিজ জেলা পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার গুরুত্বপূর্ণ। যেটি যৌক্তিক হবে আমরা সেটিতে কখনো দ্বিমত করব না, কিন্তু যদি এটা বলা হয় যে এবছরের জুন, এটা আমাদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক। তো সেই জায়গায় আমরা মনে করি যে একটা স্বচ্ছ নির্বাচনের জন্য কিন্তু এই প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের একটা গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। তো সেই জায়গা থেকে সংস্কারগুলো হওয়ার পরপরই আমাদের যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যে একটা নির্বাচন আমরা প্রত্যাশা করছি সেটি হবে বলে আমরা মনে করি। বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে নতুন বাংলাদেশের বিনির্মাণের কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার একটি রিসোর্টে ঢাকা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে এসব বলেন। ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে স্মৃতিচারণ করে তিনি বলেন, ঢাকা কলেজ সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামীতে দেওয়ার সুযোগ রয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরফত আলী সপু।
সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এখানে আমরা যেন অনেক দূর এগিয়েছি, আমাদের আরো অনেক দূর যেতে হবে। এই জন্য আমার বিশ্বাস ঢাকা কলেজের সবসময় নেতৃত্ব দিয়েছে। ঢাকা কলেজের ছাত্ররা সর্বক্ষেত্রে এখন মেধার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি মনে করি তাদের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। শেখ হাসিনাকে দেশে ফিরে আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দলের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। সম্মেলনকে কেন্দ্র করে শহরের টাউন ফুটবল মাঠে নামে মানুষের ঢল। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন জামায়াত ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে একে একে বক্তব্য রাখেন জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়। এক পর্যায়ে দুপুর 2:30টার দিকে মঞ্চে ওঠেন জামায়াতের আমির। প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের নানা নির্দেশনা দেন তিনি। এ সময় ছাত্র জনতার আন্দোলনের সুফল ঘরে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আমিরে জামায়াত। একা থাকার দুঃখ বড় মুঠা, চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। বীর যোদ্ধারা আবার স্লোগান তুলেছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরা তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, ঠিকই তোমরা বলেছো, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। একটা মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামব না। জন আকাঙ্ক্ষা পূরণে আনুপাতিক নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির প্রধান। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। বলেন, মানুষ চাঁদাবাজ ও দখলদারদের আর ক্ষমতায় দেখতে চায় না, তারা পরিবর্তন চায়। গত 53 বছর যেসব দল ক্ষমতায় ছিল, জনগণকে তাদের আর নতুন কিছুই দেবার নেই। ভারতের দোসরদের আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। চাঁদাবাজদেরকে, এই জায়গাকে জায়গা দখলকারীদেরকে, খুনিদেরকে, কুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। পরিবর্তন করতে হবে, সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা পিয়ার সিস্টেমে ওই নিম্নকক্ষ বলেন, উচ্চ কক্ষ বলেন, সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে। বাংলাদেশে জাতীয় সরকার হবে, নাহলে আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে। আন্দোলন করব, সংগ্রাম করব, পিয়ার সিস্টেমে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ফ্যাসিবাদের মতো ভয়ঙ্কর সময়কে আর ফিরে আসতে দেয়া যাবে না এবং এর জন্য সকলের একত্রিত থাকা প্রয়োজন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার হলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত ফ্যাসিবাদের জমানায় শিকারী সাংবাদিকতা শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। চিন্তক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান বলেন, ফ্যাসিবাদ এখনও সর্বত্র চলমান, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ী রাষ্ট্র একসাথে হয়ে তার সাথে শিকারী সাংবাদিকতা যুক্ত হলে অবস্থা ভয়াবহ হয় বলে মন্তব্য করেন বক্তারা। রাষ্ট্রের উত্থান বা পতনের সাথে সাংবাদিকতা জড়িত বলেও মন্তব্য তাদের। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন। গণমাধ্যম সংস্কারের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, পতিত স্বৈরাচার সরকার গণমাধ্যমকে নিজেদের প্রয়োজনে নেতিবাচকভাবে ব্যবহার করেছে। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, কমিশন থেকে পাওয়া প্রস্তাবনা যাচাই বাছাই করা হবে, যার মধ্য দিয়ে গণমাধ্যমের জন্য একটা কাঠামো
দাঁড় করানো হবে, যার প্রেক্ষিতে গণমাধ্যম গণমানুষের হয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে 13 দফা সংস্কার প্রস্তাবনা তুলে ধরে সাংবাদিক নেতারা। 15 বছরে শেখ হাসিনার স্বৈরাচারী গভর্নমেন্ট ভয়ানকভাবে ইউজ করেছে। গণমাধ্যম আমাদের সংস্কার করার একটা প্রতিজ্ঞা আমরা করেছি, এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা কমিটমেন্ট। তো সেই আলোকে একটা গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে এবং সেই সংস্কার কমিশনের কাজ খুব দ্রুতগতি, ওনারা পুরো বাংলাদেশেই ঘুরে বেড়াচ্ছেন। তো আমরা আশা করছি যে একটা খুবই ভালো একটা রিপোর্ট আমরা পাবো এবং রিপোর্ট পেলে সেটা নিয়ে আবার আমাদের মধ্যে ডিসকাশন হবে। মিয়ানমার থেকে চালের প্রথম চালান দেশে পৌঁছানোর পর খালাস চলছে চট্টগ্রাম বন্দরের জেটিতে। শুক্রবার বিকেলে শুরু হয় খালাস প্রক্রিয়া। এর আগে বৃহস্পতিবার রাতে প্রায় 22,000 টন চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভেড়ে। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকার মিয়ানমার থেকে 1,05,000 টন চাল ক্রয়ের চুক্তি করেছে। ভারতের চালের পাশাপাশি মিয়ানমার থেকে আমদানিকৃত চাল দেশের বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে। এছাড়া নতুন করে পাকিস্তান থেকেও চাল কেনার চুক্তি রয়েছে। অবশেষে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায়ও পাশ হলো গাজার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে হামাসের সাথে চুক্তির আওতায় রোববার থেকে প্রথম ধাপে বন্দি বিনিময় শুরু করতে আর কোনো বাধা থাকলো না। এ আওতায় 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে, হামাসের পাবে বলে আশা করা হচ্ছে। এতে এই চুক্তিতে স্বাগত জানালেও সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট। তবে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েও গত 2 দিন হামলা চালিয়ে 110 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করায় ক্ষেপেছে হামাস। ইচ্ছাকৃতভাবে বোমা হামলা জোরদার করে নেতানিয়াহুর সেনারা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ব্যর্থ করার চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।